মুহূর্তে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের বিশেষ মেহমান আলহাজ হাফেজ মাওলানা আবু আলেম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমি হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই আমার সালামের জবাব দেন নাই। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। আমি চাই না ওয়াজিব তরক করে আপনারা গুনাহগার হয়ে এখানে বসে বসে ওয়াজ শোনেন। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনারা আমার সালামের সবাই জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে সারা জাহান উজালা বিশ্ব নবীর আগমনে সারা জাহান উজালা
নবীর নামে দুরুদ পড়ে মিঠাও মনের সব জ্বালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত দক্ষিণ থিরোপাড়া জামে মসজিদ যুব সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আজকের বিশেষ আকর্ষণ প্রধান আলোচক আলহাজ হাফেজ মাওলানা ফেরদৌস আহমেদ হেলালি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, বলুন আমিন। উপস্থিত আছেন আজকের যে বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব মুহতামিম থিরোপাড়া কারামতিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা তারিক জামিল সাহেব অধ্যাপক জামিয়া মাদানিয়া মাদ্রাসা মধ্য ডিঙ্গামানি। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন এবং বাকি জিন্দেগি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে আল্লাহর যে কথা, আল্লাহর যে নসিহত মানুষের নিকটে তারা পৌঁছতে পারে। সবাই বলুন আমিন। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, উপস্থিত আছেন আমাদের এলাকার সুনামধন্য ভাই হারুন মাস্টার সাহেব, এবং উপস্থিত আছেন বিভিন্ন ওলামায়ে কেরামগণ এবং আমার অত্যন্ত শ্রদ্ধের দাড়ি পাকা আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানেরা, আমার চাচারা, বাবারা। উপস্থিত আছেন ছোট ছোট শিশু ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসে আমাকে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে কিছু বলবার এবং আমাদের সবাইকে উহা শুনবার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই সমস্বরে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ যে বান্দা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার নাম রেখে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় যেন গাফলিতে না হয়, প্রশংসায় যেন কার্পণ্য না হয়। যখনই আল্লাহর প্রশংসা আসবে তখন জোরে সোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে আমাদের পাঠিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আজকের খুতবার প্রারম্ভে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 201 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনেছি। এই আয়াতটা সবার পরিচিত আয়াত। নামাজের পরেই আমরা মোনাজাতে এই আয়াতটা বলে থাকি, পড়ে থাকি, ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে না? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ। প্রতি নামাজের পরেই বা যখনই আমরা দোয়া করি তখনই বলে থাকি এই দোয়া, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদের দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ, অফিল আখিরাতে হাসানা, এবং
হাসরের ময়দানে অর্থাৎ ওই জগৎও দেন কল্যাণ, অকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আয়াতটা পড়লাম, আমরা বুঝতে পারলাম যে আমরা কি চাইছি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি আমাদের দেন দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা, জাহান্নামের আগুন থেকে রক্ষা, এটা দেন, বলি না? এখন আমরা যদি বুঝতে চাই যে আমরা যে হাসানার কথা বললাম এটা কোন হাসানা, হাসানাটা মূলে কি, এই কল্যাণটা কি, দুনিয়ার কল্যাণটা কি, আবার আখিরাতের কল্যাণের কথা বললাম, এই আখিরাতের কল্যাণটা কি, এটা আমাদের বুঝতে হবে। বলেছি যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন। এখন আসুন, দুনিয়ার কল্যাণ হচ্ছে 10টা। দুনিয়ার কল্যাণ কয়টা? আমাদের কথা বলেন, কয়টা? দুনিয়ার কল্যাণ 10টা, অর্থাৎ হাসানা, দুনিয়ার হাসানা 10টা। এই হাসানার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমাকে কি করেন, কল্যাণ দান করেন দুনিয়াতে। আমি সবসময় দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কি করেন, কল্যাণ দান করেন, হাসানা দান করেন। এই হাসানাটা কি? দুনিয়ার হাসানা কয়টা? 10টা। এই 10টা হাসানা জানিয়া এরপরে আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে হাসানা দান করেন। অথচ বুঝি না, জানি না, আল্লাহ আমাকে হাসানা দেন, আল্লাহ আমাকে কল্যাণ দেন। আল্লাহ কি কল্যাণ আপনাকে দিবে? আল্লাহ কি কল্যাণটা আপনাকে আমাকে দিবে? কি কল্যাণের কথা আল্লাহর কাছে বলতেছি, একটু শুনি এবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য দুনিয়াতে কল্যাণ কয়টি? বলেন কয়টি? 10টি। একটা একটা করে বলবো কল্যাণগুলি। এই দুনিয়ার হাসানাটা কি আস্তে আস্তে বলবো, আপনারা মুখস্থ না ঠোঁটস্থ করে রাখবেন। যদি ঠোঁটস্থ করে রাখতে পারেন তাহলে এই হাসানা চাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই হাসানার প্রতি আপনার আমল আসবে। এবং কিসের হাসান আপনি চাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই হাসানাটা আপনি পেয়ে যাবেন। আর যদি বুঝেন না হাসানাটা কি, বুঝেন না, তাহলে হাসানা কি চাইলেন আপনি, আল্লাহর কাছে চাইলেন নাকি? এবার আসুন 1 নম্বর হাসানা। তারা হাজিরিন আমরা খেয়াল করি, 1 নম্বর হাসানা হইতেছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানা। দুনিয়ার 1 নম্বর হাসানাটা কি? দুনিয়ার 1 নম্বর হাসানা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন সম্পর্কে জানা, 1 নম্বর। 2 নম্বর হইল যে শুধু কোরআন সম্পর্কে জানলেই হবে না, কোরআনের আমলের সম্পর্কটা বা আমল করাটা হইল দুনিয়ার হাসানা। তাহলে কয়টা পাইলাম? 2টা। একটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সম্পর্কে জানা, দ্বিতীয়টা হইল শুধু কোরআন সম্পর্কে জানলেই হবে না, কোরআনের আমল করতে হবে। সেই আমলটা কি? এবার আসেন, আমলটা একটু টান দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? ইসলামের কয় নম্বর খলিফা তিনি? 2 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। এই ইসলামের 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন মক্কার মদিনার প্রেসিডেন্ট অর্থাৎ খলিফা, তখন উনি এমন খলিফা ছিলেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে সে জনগণের সম্পর্কে জানত, যে আমার জনগণ ভালো আছে বা বন্ধ আছে, খেয়ে আছে না খেয়ে আছে, কোন বিপদের মধ্যে আছে, কে কোন অবস্থায় আছে, এটা জানার জন্য মদিনার অলি গলিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বাড়ি বাড়ি ঘুরতেন। কিসের জন্য? তার কোন সাহাবী বা কোন জনগণ কোন অবস্থায় আছে জানার জন্য। একদিন যখন উনি মদিনার অলিগলিতে ঢুকলেন রাত্রের বেলায়, মদিনায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি দুধের মধ্যে পানি দিব তার এমন শাস্তি হবে, জনগণের সম্মুখে তার প্রচুর শাস্তি দেওয়া হবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। রাত্রে, গভীর রাত্রে দেখেন এক বাড়িতে বাতি জ্বলতেছে, নিবু নিবু বাতি জ্বলতেছে।
আর কিছু কথা আলোচনা বা কথার আওয়াজ তিনি পাইতেছেন। একটা মেয়ে তার মাকে বলে, মা, যদি দুধের মধ্যে পানি দেই তাহলে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো শুনবেন, তাহলে আমাদের তো উনি অনেক বড় মাপের শাস্তি দিবেন। ওর মা বলতেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রে আয়েশা এখানে বসে থাকে নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রে আমাদের এই ভাঙ্গা ঘরের পিছনে বসে থাকে নাই। ওই মা, উমর এখানে বসে নাই, কিন্তু বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন কিনা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি যেখানেই থাকো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছেন। তুমি যা কিছু করতেছো আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চুরি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আপনি মিথ্যা কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আপনি মাপে কম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কাকে দেখতেছেন? আপনি যা কিছু করতেছেন সব দেখতেছেন কে? আল্লাহ। মা, কেউ দেখে না, অথচ কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওর মা বলতেছে, ওই কথা তুমি বলতে যেও না, এখন আল্লাহ দেখতেছে থাক, ওই কথা বলতে যেও না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছন থেকে সব শুনতেছেন। কি শুনতেছেন? মা এবং মেয়ের কথোপকথন, তাই না? শুনতেছেন না? মা বলতেছে যে না, দুধের মধ্যে পানি দিতেই হবে। মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলেন যে মা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন। কি করেছেন? সূরা বাকারার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা কি করো না, বাতিলের সাথে তোমরা হককে মিশ্রিত করো না। হকের সাথে বাতিলকে তোমরা কি করো না, মিশাইও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। ভাষাটা কেন? আল্লাহ কি বলেছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হকের সাথে বাতিলকে মিশ্রণ করো না এবং জেনে শুনে কি করো না, সত্যকে গোপন করো না। এই কথাটা যখন মায়ের নিকটে বলা হইল, মা তারপরও শুনতেছে না। এবার মেয়ে আবার পবিত্র কালামুল্লাহ শরীফের আরেকটা আয়াত শুনাই দিলেন। সেটা হলো সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। তোমরা কি? কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদের প্রকাশ করা হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হয়েছে, মেয়ে বলতেছে এই কোরআনের আয়াত দিয়ে মাকে, মা এই কথা শুনতেছে না। মা পানি দিবেই। মা কি করবে? পানি দিবেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সকালে ওই মা এবং মেয়েকে ডাকলেন। মা এবং মেয়েকে ডাকলেন কোথায়? রাজপ্রাসাদে। ডাইকা এরপরে বিচার কার্য ধার্য করবেন। ওখানে বলা হইল যে এই মেয়ে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, আল্লাহর আয়াত দিয়ে মাকে বুঝাইতে পারে, এই মেয়ে তো সাধারণ মেয়ে না। সে কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন যে এই যে মেয়েটা গোয়ালিনীর মেয়ে, এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। কথা যেরকম
কাজও তদ্রুপ। কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের সাথে গোয়ালিনীর মেয়েকে বিয়ে দিলেন, এই কারণে যে গোয়ালিনীর মেয়েটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আমল করেছে। তাই তো যারা কোরআনের আমল করে তারা দুনিয়ার একটা হাসানা পেয়ে গেল। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার হাসানা কয়টা পেলাম? 10টার মধ্যে 2টা। কয়টা বেশি? 2টা। একটা হইল পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানা, আর একটা হইল যে শুধু জানলেই হবে না, পবিত্র কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইতে হবে। যেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার যে ছেলের পুত্রবধূ গোয়ালিনীর মেয়ে যেমনি ভাবে হেদায়েত পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, ওই হেদায়েত যেভাবে পেয়েছে বর্তমান প্রেক্ষাপটে মানুষগুলি যদি ওই হেদায়েতটা পেয়ে যায় তাহলে দুনিয়ার যে হাসানাটা সেই হাসানাটা সে পেয়ে গেল। 3 নম্বর হইল দুনিয়ার হাসানা পেতে হলে আপনাকে, আমাকে, আমাদেরকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কি করতে হবে? 3 নম্বর হাসানা যে আপনি বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দান করুন। এই যে হাসানা বলতেছেন, এই হাসানাটা হচ্ছে যে মানুষ যারা আছি আমরা, বিশেষ করে যারা নাকি মুসলমান আছি, প্রত্যেক মুসলমান সবাই একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে। এটা হচ্ছে পৃথিবীর হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াতাসিনু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা কি করো? আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ বলে দিয়েছেন যে হে মুসলমানেরা তোমরা পরস্পর কি করো? আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আঁকড়িয়ে ধরো। কি করো না? তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই যে মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে, এইটা হচ্ছে দুনিয়ার একটা হাসানা। যতক্ষণ পর্যন্ত ভাই ঐক্যবদ্ধ হইতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হইতে না পারবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা মানুষ হিসেবে নিজেরা বিশ্বাস করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যে হাসানার কথা বলা হয়েছে, সে যে বলে যে আল্লাহ আমাকে হাসানা দান করুন, যতবার আল্লাহর কাছে হাসানা চান আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাসানা আমাদের দিবেন না। জোরে কান্না নাউজুবিল্লাহ। 4 নম্বর হইতেছে যে দুনিয়ার হাসানা হলো হালাল রুজি খাওয়া, হালাল রুজি বক্ষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর মানুষেরা যতক্ষণ পর্যন্ত নিজেরা হালাল রুজি না খাবে ততক্ষণ পর্যন্ত তারা যত ইবাদত বন্দিগিরি করুক না কেন, ওই ইবাদত বন্দিগিরি গুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্ট হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে কোন। আপনার পেটের মধ্যে যদি অবৈধ সম্পদ থাকে, অবৈধ খাবার থাকে, আহার থাকে, এই আহারটা আপনার শরীরের মধ্যে যাওয়ার পরে সে রক্ত দিল, অর্থাৎ রক্ত উৎপন্ন করলো, এই রক্তটা 40 দিন পর্যন্ত থাকে। এই 40 দিন রক্ত থাকে আপনার দেহের মধ্যে। যতদিন পর্যন্ত এই রক্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার ইবাদত বন্দিগিরি কবুল হবে না, যদি আপনার পেটের মধ্যে অবৈধ সম্পদ জায়গা থাকে বা অবৈধ খাবার জায়গা থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। বুঝা গেল ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। কুলু মিন তাইয়্যিবাতি, কুলু খাও, মিন তাইয়্যিবাতি পবিত্র বস্তু হইতে, মা রাযাকনাকুম যা আমি তোমাদের জন্য রিজিক হিসেবে দান করেছি। হে ঈমানদার লোকেরা, আমি তোমাদেরকে পবিত্র রিজিক থেকে যা কিছু দান করেছি
ওই পবিত্র বস্তু থেকে তোমরা ভক্ষণ করো। অশকুরুলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি অবৈধ ব্যবসা হয়, অবৈধ অর্থ হয়, অবৈধ টাকা হয়, অবৈধ সম্পদ হয়, তাহলে এই অবৈধ টাকা দিয়ে, অবৈধ খাবার দিয়ে, অবৈধ সম্পদ দিয়ে, অবৈধ অর্থ দিয়ে যা আমি কিছু ভক্ষণ করলাম, যতক্ষণ পর্যন্ত এই ভক্ষণকৃত বস্তু আমার পেটের মধ্যে, আপনার পেটের মধ্যে, আমাদের পেটের মধ্যে থাকলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের কল্যাণ দান করুন দুনিয়াতে, অথচ আপনার পেটের মধ্যে খাবারটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতবার বলেন না কেন আল্লাহ দুনিয়ার হাসানা দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাসানা দিবেন না। দুনিয়ার হাসানা হচ্ছে যে আপনি হালালে রুজি করে আপনি নিজে খাবেন, আপনার হালাল পরিবার পরিজন যারা আছে প্রত্যেককে আহার করাইবেন কি দিয়ে? হালাল রুজি দিয়ে। এখন দেখুন, আপনি হারামের পথে চলেন, সুদ খান, ঘুষ খান, হারামি পথে চলেন, এতিমের মাল ঠকান, এবং আশেপাশে মানুষের সম্পদ নিজে কি করেন? নিয়ে নেন, বিভিন্ন সালসুতি ভাবে নিয়ে নেন। এই যে আপনি অন্যের টাকা খরচ, অন্যের টাকা নষ্ট করলেন, অন্যের খাইলেন এবং অবৈধভাবে খাইলেন, সুদের টাকা খাইলেন, আর দোয়া করতেছেন আল্লাহ আপনি আমাকে কি করেন? আমাকে মাফ করে দেন, আমার দুনিয়ার হাসানা দেন। আল্লাহ তো জানাই দিতেছেন যে যদি আপনার সম্পদের মধ্যে হারাম থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কাজ হইব না। কি কাজ হবে না? যত দোয়াই আপনি করেন আল্লাহ আপনার এই দোয়াটা নিবে না। ভাষণ দিয়ে দিয়েছেন, তাইলে আপনি যখন বলেন আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আল্লাহ কি আপনার দুনিয়ার কল্যাণ দেবে? আপনার দুনিয়ার কল্যাণ পেতে হবে। যদি পেতে চান তাহলে আপনাকে সঠিক পথে রুজি করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার কল্যাণ পাবেন। কয়টা বলছি? চারটা। কয়টা বলছি? চারটা। প্রথমটা কি বলেছিলাম? পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানতে হবে না। দ্বিতীয়টা হচ্ছে শুধু জানলেই হবে না, এটার আমল করতে হবে। অর্থাৎ শুধু জানলেই হবে না, এটার পথ নির্দেশ অনুযায়ী চলতে হবে। 3 নম্বরটা মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে 4 নম্বরটা হচ্ছে হালাল রুজির নামই হচ্ছে দুনিয়ার হাসানা। যদি কোন সুবহানাল্লাহ। 5 নম্বরটা দুনিয়ার হাসানা। 5 নম্বর, 10 নম্বরের কথা বলছি না। দুনিয়ার যে 5 নম্বর হাসানা, সেই 5 নম্বর হাসানাটা হইল যে আপনার পরিবার পরিজনদেরকে ভালো করতে হবে, পরিবার পরিজনদেরকে ভালো পথে চালাইতে হবে, পরিবার পরিজনদেরকে আল্লাহর পথে চালাইতে হবে, পরিবার পরিজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়ত অনুযায়ী তাদের চালাইতে হবে। এটা হচ্ছে দুনিয়ার হাসানা। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন পুরুষ বিয়ে করতে যায়, একটা হাদিস, বিয়ে করতে যায় 4টা জিনিস দেখে। কয়টা? জোরে বলেন। 4টা জিনিস দেখে। কি দেখে? ধন সম্পদ সুন্দরী কিনা, ধন সম্পদ সুন্দরী কিনা, বংশমূলী কেমন, এবং পরহেজগারী। 4টা জিনিস দেখে না? সুন্দরী, অর্থ সম্পদ, বংশমূলী, পরহেজগারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরহেজগারীকেই তোমরা প্রাধান্য দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পরহেজগারী তো অনেক দূরে চলে গেছে। পরহেজগারীটা চামড়া সুন্দর দেখলেই হয়, আর কিছু প্রয়োজন হয় না। বাড়তি কথা বললাম? বাড়তি কথা বেশি? চামড়া সুন্দর চাই, টাকা পয়সা হইলেই হয়। কোন থেকে আসলে সিনেমা, 4-5টা সিনেমা হল আছে, সমস্যা নাই। সুদ ঘুষের টাকা দিয়ে একত্রিত করে বিশাল টাকার মালিক হয়েছে, কোনো সমস্যা নাই। আর শ্বশুর বাড়িতে বিশাল বড় লোক, সমস্যা নেই। হ্যাঁ, বংশবলী আছে, অনেক লাঠিয়াল, আমার সমস্যা নেই। কেন পিঠে মারামারি যে উস্তাদ মনে করলে উপকারী। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করবে?
পরহেজগারি দেখিয়া কি করো? বিয়ে করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরহেজগারি অবলম্বন করবে। তারা হাজিরিন, নারীদের জন্য বলা হয়েছে নারীরা যেন অন্তত 6 জন নারীর চরিত্রটা নিজেদের করে দেয়। কয়জন? 6 জন নারীর চরিত্র, এই চরিত্রটা যে নিজেদের করে নিতে পারে তাহলে তারা প্রকৃতপক্ষে কল্যাণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এই মাহফিলের আশেপাশে আমাদের মা বোনরা বসে আছেন। মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের চরিত্রটা 6টা চরিত্রে চরিত্রবান হন। 6 জন লোকে 6 জন নারী চরিত্রবান হন, তাহলে দুনিয়ার কল্যাণ আপনি পেয়ে যাবেন। সেই 6 জন নারীকে প্রথম যিনি, তিনি হচ্ছেন বিবি হাজেরা রাদিয়াল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। 2 নম্বর হইতেছে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। 3 নম্বর হইতেছে যে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। 4 নম্বর হইতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী। 5ম হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বর যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের পুতলি কে? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জন নারীকে যদি পৃথিবীর কোন নারী অনুসরণ করে তাহলে তারা পৃথিবীর দুনিয়ার কল্যাণ পেয়ে যাবে। যদি করেন সুবহানাল্লাহ, পৃথিবীর কল্যাণ পেয়ে যাবে। কয়টা করলে? কয়টা? 6টা। এই 6 জন নারীকে যদি নিজের আখলাকিত বানাইতে পারে, এদের চরিত্রে যদি চরিত্রবান হইতে পারে পৃথিবীর কোন নারী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষ যে দোয়া করে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, সেই কল্যাণের মধ্যে একটা কল্যাণ হইল নারীরা যেন এই 6 জন নারীর আখলাকে চরিত্রতে চরিত্রবান হয়। যারা নাকি নারীদের মধ্যে বলা হয়েছে আদর্শবান স্ত্রীদের চরিত্র কয়টা, গুণ কয়টা? 4টা। আদর্শবান নারীদের স্ত্রীদের চরিত্র কয়টা, গুণ কয়টা? এই 4টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে ওই নারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কল্যাণ, দুনিয়ার কল্যাণের কথা বলা হয়েছে, এই কল্যাণ তাকে আল্লাহ দান করবেন। জোরে কর। 4টা কি জানতে হবে এবার, তাই না? 4টা গুণ কি? আপনারা যারা এখানে আছেন, আপনাদের স্ত্রীরা, বইয়েরা, মায়েরা, তাদের নিকটে যদি, তাদের মধ্যে যদি এই 4টা চরিত্র থাকে, এই 4টা গুণ থাকে, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এই দুনিয়ার হাসানা পেয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। 1 নম্বর, ওই নেককার নারী, যেই নারীর দিকে তার স্বামী তাকাইলে ওই নারী স্ত্রী তার স্বামীকে আনন্দ দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। ওই নারীটা হচ্ছে উত্তম নারী, চরিত্রবান নারী, যেই নারীর দিকে তার স্বামী তাকাইলে স্বামীকে সে আনন্দ দেয়। পাওয়া যায়নি এগুলি, খুব পাওয়া যায়। স্বামী স্ত্রীর দিকে তাকাইলে সে আনন্দ দেয় স্ত্রী স্বামীরে, খুব কমে গেছে, তাই না ভাই? মা বোনদের বলবো, এই চরিত্র যদি আপনার নিকটে থাকে, এই গুণটা যদি আপনার নিকটে থাকে, তাহলে আপনি দুনিয়ার কল্যাণ পাইলেন। 2 নম্বর,
ওই নারী হচ্ছে গুণধর নারী, ওই নারী হচ্ছে নেককার নারী, যেই নারী তার স্বামীর বৈধ আদেশ নিষেধগুলি মান্য করে। বৈধ আদেশ, বৈধ আদেশ কি? বৈধ আদেশ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো যে গুণগুলি, এগুলি যখন নির্দেশ দেয় ওটি মান্য করে। আর দেখা যায় স্বামী যদি কয় বলবো লাও চলো সিনেমা দেখুন, এটা কি বৈধ? এটা বৈধ? স্বামী যদি স্ত্রী কয় আসো স্ত্রী আমার কাছে আসো, আমি তোমার নিয়ে একটা ছবি তুলুম, সেলফি, তুই না এরপরে সাইডা দিমু, ইন্টারনেটে সাইডা দিমু, এটা কি স্ত্রী মানবে? যেরকম মানবে? এইটা বলতে হইল না। অথচ দেখা যায় অনেক স্বামীরা এই কাজগুলি করে। তার স্ত্রীর কাছে নিয়ে সাগরের মধ্যে, পানির মধ্যে, এবার জলডোবার মধ্যে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ফুল বাগানে ইত্যাদি ইত্যাদি স্ত্রীর সাথে নিয়ে এরপরে একটা ছবি তুইলা এই ছবিটা ইন্টারনেটে পাঠাইয়া দেয়। এইটা যেন কোনো স্ত্রী না করে। এই যদি অবৈধ কাজ করার জন্য স্ত্রীকে স্বামী বলে, এই কথা স্ত্রী শুনবে না। অথচ বৈধ যে আদেশগুলি, এই আদেশগুলি স্ত্রী মান্য করবে। যে স্ত্রী মান্য করলো সেই দুনিয়ার হাসানা পাইল। এরপরে 3 নাম্বার হইল ওই স্ত্রী হচ্ছে গুণবতী স্ত্রী, নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী, গুণধর স্ত্রী। সে হলো যে নাকি তার স্বামীর রুজিতে, ইনকামে সন্তুষ্ট থাকে। স্বামীর যেরকম স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে। কয়জন নারী আছে স্বামীর ইনকামে সন্তুষ্ট? দেখা যায়, এখন দেখা যায় যে প্রত্যেকটা এরিয়ায়, প্রত্যেকটা এলাকায়, অধিকাংশ জায়গায় তার স্ত্রীদের অবৈধ কথার কারণে, স্ত্রীদের অবৈধ প্রবঞ্চনার কারণে স্বামীরা 2 নম্বরই করতে বাধ্য হয়। ঠিক কিনা? দেখা যায় স্বামী বেতন পায় 10,000 টাকা। 10,000 টাকায় সংসার চালানো বড় কঠিন হয়ে পড়ে। কঠিন হয় না? স্ত্রী পাশের বাড়ির আরেক যার কাছে, বোনের কাছে গেছে, গিয়ে দেখে তার স্বামী তার জন্য গলার হার আনছে, নাকের ফুল আনছে, দুল আনছে, ইত্যাদি ইত্যাদি আনছে। ও দেখা বলতেছে কিরে, হ্যাঁ আমার স্বামী আমার তো কিছুই দেয় না, আমার স্বামী আমার কি করে না, কিছুই দেয় না। ওর স্বামী ওরে কানের দুল দিছে, এরপরে গলার হাত দিছে। এইবার এসে স্বামীর স্বামী তুমি কেমন স্বামী আমার, কেমন আমার ভালোবাসো, তুমি না 10,000 টাকা রুজি করো, তোমার আশেপাশে টাকা ওড়ে, টাকা পড়তেছে, এই টাকাগুলি তুমি ধরতে পারো না? তুমি বলবো এটা কি কথা বললাম, টাকা পড়ে মানে? হ্যাঁ, তুমি যদি একটু বাহাতের কাজ করতে পারো, কলম দিয়ে একটু খোঁচা দিতে পারো, তাহলে প্রতিদিন 10-20 হাজার টাকা আসে। তুমি এখন পারো 10,000 টাকা, মাসে তুমি কামাই করতে পারো 4 লক্ষ টাকা। এই কথাটা কে বললো? স্ত্রী স্বামীকে বললো। স্বামী তোকে ঠিক হতো, ওই জ্ঞান তো স্বামীর নাই। স্বামী তোকে ঠিক হতো, হ্যাঁ আমার স্ত্রী সন্তুষ্ট করতে হলে আমার এই আকামটা করতে হবে, বা হাতের কাজ আমাকে করতে হবে স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য। তাইলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় জায়গায় দেখা যায় স্বামীরা অবৈধ পথ অবলম্বন করে স্ত্রীদের প্রবঞ্চনায়। ঠিক কিনা? অথচ বলা হয়েছে যে ওই স্ত্রী হচ্ছে সঠিক স্ত্রী, গুণধর স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর রুজিতে, ইনকামে সন্তুষ্ট। এবার মা বন্ধে বলবো, আপনি এবার তাকায় দেখুন, খেয়াল করে দেখুন, আপনি এই যে হাসানা চাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আপনি দুনিয়ার কল্যাণ পাওয়ার ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্যতা আপনার আছে? দুনিয়ার কল্যাণ আপনাকে পেতে হলে স্বামীর যে রুজি আছে, ইনকাম আছে, এই ইনকামের উপরেই আপনার সন্তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার, হিসাব করে নেবেন আমার মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আপনি কতটুকু যে গুণ আপনার মধ্যে আদর্শ নারী হিসাবে আপনি
প্রফুল্লিত হতে পারবেন। একটু হিসাব করে দেখেন। 4 নম্বর হচ্ছে ওই নারী, আদর্শ নারী, এই গুণটা যার মধ্যে পাওয়া যাবে, সেই গুণটা কি? 4 নম্বর গুণ, সেটা হলো স্বামীর সন্তুষ্টতে স্ত্রী সন্তুষ্ট। স্বামীর সন্তুষ্টতে স্ত্রী সন্তুষ্ট, এটা বড় কঠিন ব্যাপার। প্রত্যেকটা স্বামী তার পিতা মাতাকে পছন্দ করে, ঠিক কিনা? জোরে বলেন। প্রত্যেকটা স্বামী, প্রত্যেকজন স্বামী তার পিতা মাতাকে পছন্দ করে। এই পিতা মাতাকে ডিভাইডেড করে তার স্ত্রীরা অধিকাংশ সময়, ঠিক কিনা? পিতা মাতাকে ভালোবাসলে, যদি পিতা মাতাকে ভালোবাসে স্ত্রী, তাহলে স্ত্রীকে স্বামী যে ভালোবাসে তা থেকে 4 গুণ বেশি ভালোবাসবে স্বামী তার স্ত্রীকে পিতা মাতাকে ভালোবাসে, ঠিক কিনা? অথচ দেখা যায় পিতা মাতাকে রাইকা অন্য স্থানে থাকে। যখনই শুনছে যে আমার শ্বশুর শাশুড়ি আসতেছে, স্ত্রীরা অধিকাংশ, সবাই না, যখনই শুনে যে আমার শ্বশুর শাশুড়ি আসতেছে, 7 দিন আগে ওর ঘুম নেই। কি দিন ঘুম নেই? চিন্তা মাথার মধ্যে। আর চিন্তাটা কি? দুশ্মনী চিন্তা। কিভাবে গর্তনদারি করা যায়, কিভাবে তারা অসন্তুষ্ট হয় সেই কাজগুলি করা যায়, কিভাবে তার ছেলে থেকে তাকে দূরে রাখা যায়। প্রত্যেকটা ফিকির, অর্থাৎ যে ফিকিরগুলি অবৈধ, এই ফিকিরগুলি অধিকাংশ বাড়িতে স্ত্রীরা করে থাকে, ঠিক কিনা? আমি জানি আমার এই কথাগুলি খুব খারাপ লাগতেছে অনেকের কাছে। প্যারা হাজিরিন, আপনারা খেয়াল করুন, প্রত্যেকটা স্বামী তার পিতা মাতাকে ভালোবাসে, ঠিক কিনা? প্রত্যেকটা স্বামী তার পিতা মাতাকে পছন্দ করে। আর এই আল্লাহ রাসূল বলতেছেন যে স্বামী যা পছন্দ করে স্ত্রী তা পছন্দ করতে হবে। পিতা মাতাকে পছন্দ করে স্বামী, যেহেতু বাপ মাকে ছেলে পছন্দ করে, স্বামীকেও তার শ্বশুর শাশুড়িকে পছন্দ করতে হবে। এই কারণে যে আমার স্বামী তার পিতা মাতাকে ভালোবাসে, এই কারণে তাকে পছন্দ করতেই হবে, যদি সে আদর্শবান একজন নারী হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে এটা খুব খারাপ, কমই দেখা যায়। অথচ নিজের বাপ মা যদি আসে, ছোট ভাই আসবে, 7 দিন আগে থেকে এই কারণে ঘুম আসে না। তাদের কি খাওয়াবে? বাজার থেকে কিভাবে বড় বড় মাছ আনা যায়, কিভাবে বড় ইলিশ মাছ, কিভাবে বড় শোল মাছ, এবারে কিভাবে বোয়াল মাছ ইত্যাদি ইত্যাদি, যেই মাছগুলির দাম বেশি, ওগুলি কিভাবে আইনা ফ্রিজ ভরা যায়, 7 দিন আগে পরিকল্পনা করতে থাকে নারীরা। এরপর যখন তারা আসে, কোথায় থাকতে দেবে, কখন খাবে, মানে তাদের প্রতি তার যে ভাব। অথচ স্বামীর পিতা মাতা আসলে এই ভাবটা অধিকাংশ মা বোনদের মধ্যে থাকে না, ঠিক না? মা বোনদের বলছি, এই 4টা গুণ আপনাকে থাকতে হবে। আপনার স্বামী যাতে সন্তুষ্ট হয়, ওই সন্তুষ্টি কামনা করে আপনাকে স্বামীর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকতেই হবে। যদি থাকেন তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার হাসানা দেন। যদি এই কাজগুলি করতে পারেন তাহলে আপনি দুনিয়ার হাসানা পাইবেন। প্যারা হাজিরিন, আমার নিকটে অনেকেই এই কথাগুলি বলে, তাই এই কথাগুলি বলতে আমি বাধ্য হই। বলে যে হুজুর, আমার পিতা মাতা যখন আমার বাড়িতে আসে, আমার স্ত্রীর চেহারার দিকে তাকানো যায় না, আর যখন তার পিতা মাতা আসে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। এই কাজগুলি যেই নারীরা করে তারা প্রকৃতপক্ষে ভালো নারী না, গুণধর নারী না, তারা আদর্শবান নারী না। আদর্শবান নারী হইতে হলে 4টা গুণ থাকতে হবে। কি থাকতে হবে? 4টা গুণ। কি গুণ থাকতে হবে? প্রথম কি বলেছিলাম? কি গুণ প্রথম থাকতে হবে বলেন? কি বলেছিলাম? প্রথম গুণটা কি মনে নেই? 4টা গুণ
নারীর স্ত্রীর যে 4টা গুণ থাকলে নারী যে দোয়া করবে এই দোয়াগুলি কল্যাণময় হবে। যেই নারীর দিকে তাকাইলে স্ত্রী স্বামীকে কি দেয়? আনন্দ দেয়, তাই না? 2 নম্বরে কি বলেছিলাম? স্বামীর যে আদেশগুলি, বৈধ আদেশগুলি স্ত্রী কি করবে? পালন করবে, বলছিলাম না? হ্যাঁ, যারা হাজির, আমি বলবো যে যারা নাকি মা বোনেরা আছেন, এই 4টা গুণে আপনি গুণান্বিত হন, তাহলে প্রকৃতপক্ষে আপনি হবেন শ্রেষ্ঠ নারী। আর আপনার দোয়াটাই হবে সেই দোয়া, যেই দোয়াটা আপনি করেন এটা হচ্ছে কল্যাণময় দোয়া। এতক্ষণ তো নারীর কথা বললাম, যে নারীর আদর্শবান নারীর গুণ কয়টা? 4টা। এইবার পুরুষের ধরুন। পুরুষ এবার আপনারা খেয়াল করুন, আদর্শবান পুরুষের গুণ 5টা। এইবার ধরা খাইবে স্বামীরা, এবার ধরা খাবে। আদর্শবান স্বামীর গুণ কয়টা? জোরে পান। এই 5টা। এইবার দেখেন যারা স্বামী আছেন তাদের মধ্যে এই গুণগুলি আছে কিনা। এইবার আসুন, 1 নম্বর, যিনি কি আদর্শবান পুরুষ, অর্থাৎ আদর্শবান যে স্বামী, 1 নম্বর গুণ তার, সেটা হলো তার স্ত্রীকে 48 মাইল দূরত্বে মুহরম ব্যক্তি ব্যতীত যাইতে দিব না। মুহরম চিনেন না? জাগর লগে চলাফেরা করা জায়েজ করছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা অনেক বড় ঘটনা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফী হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু أبنائكم الذين من أصلابكم أن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। 4 নম্বর পারার শেষের পৃষ্ঠার শেষের অংশে এই আয়াতটা পাইবেন। এই আয়াতের মধ্যে কাদেরকে হারাম করা হয়েছে, এই হারাম ব্যক্তিদের পাইবেন। এই হারাম ব্যক্তি হচ্ছে মুহরম ব্যক্তি। এই মুহরম ব্যক্তি ব্যতীত যেই পুরুষ তার স্ত্রীকে 48 মাইল দূরে যাইতে দেয় সে আদর্শবান পুরুষ না, আদর্শবান স্বামী সে না। তাহলে 48 মাইল দূরে মুহরম ব্যক্তি ব্যতীত স্বামী তার স্ত্রীকে কি করবে না? যাইতে দিবে না। এটা আদর্শবান স্বামীর এটা গুণ, 1 নম্বর। 2 নম্বর হইতেছে আদর্শবান স্বামী কখনোই তার স্ত্রীকে গালিগালাজ করবে না। গালিগালাজ করিও নাই? চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়ন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন আদর্শবান স্বামী তার স্ত্রীকে কখনোই গালি দিবে না, তাহলে সে আদর্শবান হইতে পারবে না। আদর্শবান হইতে সে কি করবে না? পারবে না। 3 নম্বর, আদর্শবান স্বামী তার স্ত্রীকে কখনোই মারবে না। কি করবে না? মারবে না। মারে না, স্ত্রীদের মারে না স্বামীরা, এসা ইচ্ছা মতো এগিয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। কয়টা কারণে? 4টা কারণে তার স্ত্রীকে স্বামী প্রহার করতে পারবে। 4টা কারণ কি? 1 নম্বর হইতেছে সে স্বামী যদি পর্দায় না থাকে, এই স্ত্রী যদি পর্দায় না থাকে, ফরজ নামাজ না আদায় করে, ফরজ রোজা না থাকে, স্বামীর যে বৈধ আদেশ ওইটা মান্য না করে,
তাহলে এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারে না। 4টা স্থানে প্রহার করতে পারবে না। কয়টা স্থানে? 4টা স্থানে। নাক মুখে অর্থাৎ মাথায়, এবারে মুখমণ্ডলে 2, 3 নম্বর বুকে, পিঠে। এই 4টা স্থানে স্বামী তার স্ত্রী মারতে পারবে না। এবং যদি এই 4টা স্থানে কোথাও যদি দাগ থাকে, সকালে উঠে স্বামী যদি দেখে তার স্ত্রীর এই 4 স্থানে দাগ আছে, তাহলে ওই স্বামীকে সকালে উঠিয়া একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। অল্প সময় আমি নেব, কথা শেষ করে দেব, যেহেতু প্রোগ্রাম বক্তা উনি এসে পড়েছেন। আমি যে কথা বলতেছিলাম যে 4টা স্থানে কি করতে পারবে? আঘাত করতে পারবে না স্বামী। কোন কোন স্থানে? মুখমণ্ডলে, মাথায়, বুকে আর পিঠে। যদি এই 4টা স্থানে কোথাও যদি দাগ থাকে, তাহলে স্বামীকে সকালে উঠিয়া কি করতে হবে? আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিতে হবে। এখন স্ত্রী যে মারবেন, আপনি মারবেন কি দিয়া? মারবেন যে লাঠিটা, সেই লাঠিটা কিরকম হইতে হবে? সেই লাঠিটা হতে হবে 1 বিঘত। কতটুকু হইতে হবে? 1 বিঘত। তাহলে 1 বিঘত আপনি যদি ধরেন, এটা 1 বিঘত, স্ত্রী মারবেন কি করে? এটা কি মারা সম্ভব? জোরে বলেন, সম্ভব? 1 বিঘত লাঠি দিয়ে স্ত্রী মারা কি সম্ভব? সম্ভব না। তাহলে এইটাই বোঝা যায় স্ত্রীকে মারানো যাইব না। আরেকটা দলিল আছে, আরেকটা কথা বলা হয়েছে যে স্ত্রীকে আমি মারতে পারবে না আরেকটা জিনিস দিয়া, সেটা হলো একটা বালিশ। কাপাস তুলা আছে না, নরম তুলা, এই তুলা দিয়া যে বালিশটা বানানো হয়, বালিশের এক সাইড খুলে ফেলবেন, খুলিয়া এরপর স্ত্রী বাড়ি দিবেন। প্রত্যেকটা বাড়িতে বাড়ির জন্য তুলা বানাবেন, ওই তুলা স্ত্রীর গায়ে যেন লাগে, ওইটা হলো স্ত্রীর মারা। এই 2টা দলিলে বোঝা যায় যে স্ত্রীকে কখনোই মারা যাবে না। ঠিক আছে? কয়টা হইল? 3টা। 4 নম্বরটা হইতেছে যে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন, আপনি যা করবেন স্ত্রীকে তা কি করবেন? করাইবেন। 4টা গেল না? 5 নম্বর হইল আপনার স্ত্রীকে নিয়ে আপনি বেড়াইতে যাইবেন। কোথায় বেড়াইতে যাইবেন? কোথায় বেড়াইতে যাইবেন? আবুল তাবুল স্থানে, সীমা রেখার মধ্যে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমার স্ত্রীকে নিয়ে তুমি কি করতে পারবা। আল্লাহ বলেছেন, ওয়াকুলনা, আমি বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন, বসবাস করো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করতে থাকো জান্নাতের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। এবং বিচরণ করো জান্নাতে, ওই গাছের কাছে যে ওরা তাকরবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে কি না জালিম হয়ে যায়গা। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরে কেরাম দলিল দিয়েছেন তার স্ত্রীকে নিয়ে সে কোথায় যাবে? ঘুরতে যাবে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে। স্ত্রী নিয়ে ঘুরতে গিয়া এরপরে সাগরের কাছে গিয়া স্ত্রীর গোসল করে, নিজে গোসল করছে, সাঁতরের কাছে, এরপরে ছবি তুললা ইন্টারনেটে ছাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সীমারেখার মধ্যে স্ত্রীকে নিয়ে বেড়াইতে যাইবা। তাইলে সীমারেখার মধ্যে যদি না হয় স্ত্রীর অনেকের ওখানে নেওয়া যাইব না। সিনেমা দেখে বাইরেছে, বাইরে এবার স্ত্রী আর স্বামী স্ত্রী দুইজনের ছবি লাগাই দিয়া এবার স্ট্যাটাস দিছে, এমন আছে না? এগুলি সম্পূর্ণ হারাম। তাহলে কি করতে হবে? স্ত্রীকে নিয়ে, স্বামী যারা নাকি প্রসিদ্ধ স্বামী, যারা নাকি আদর্শবান স্বামী, তাদের চরিত্র এই 5টা। এই 5টা চরিত্র যদি পাওয়া যায় কোন স্বামীর মধ্যে, ওই স্বামী যখন দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমার দুনিয়ার হাসানা দেন। এই 5টা আলোচনা করলাম। 10টা হাসানা
পৃথিবীর মধ্যে 10টা হাসানা আছে। এই হাসানা কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার হাসানা 10টা, 5টা বলছি। আর আখিরাতের যে হাসানা, এই হাসানা আছে 8টা। কয়টা আছে? 8টা। এগুলি অন্য সময় যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ অন্য সময় শুনে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলছি, আল্লাহর নিকটে বলছি, আজকে যে আলোচনাগুলি করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়র দান করেন। হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমরা হযরতকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আমাদের প্রধান মেহমানকে আমাদের আজকের মহামূল্যবান আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন আলহাজ হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ হেলালি সাহেব, খলিফা ফুরফুরা শরীফ, ভারত। আমি হযরতের মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. জোরে সোরে মোহাব্বত নিয়ে সবাই করুন আল্লাহুম্মা সাল্লি আলা
قدموں میں مصطفیٰ کی میرا مدار ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا۔ اللہم صلی قدموں میں تیری گردن، قدموں میں تیری گردن، گلیوں میں تیری فرتا، گاہے جارے جارے روتا، گاہے بے قرار ہوتا۔ اللہم صلی علی مولانا محمد وعلی آلہ لطفاً بخش دیتا، قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا۔ اللہم صلی وعلی آلِ سیدنا، ذرا چہرہ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ، مجھے ذرا چہرہ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ، مجھے دیدار کو اپنا دکھاؤ یا نبی اللہ، یا حبیب اللہ۔ اللہم صلی بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا ان التیار السماء یوما الى ارض الحرم، بلغ سلامی روزة فيها النبي المحترم، بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله، أكبدنا مجروحة من سيف حجرة المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحتشم، بلغ العلا بكماله، كشف الدجى
صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসে কতিপয় গুনাহগার মুসলমান একত্রিত হয়ে মোহাব্বত নিয়ে আপনার হাবিবের প্রতি দরুদ সালাম করেছি। আমাদের দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। মাবুদ জীবনভর শুনলাম মদিনা মদিনা, অনেকেরই যাবার সুযোগ হলো না। দূর দূরান্তে বসে বাংলার নিপুণ পল্লীতে বসে মোহাব্বত নিয়ে দরুদ সালাম করেছি। আমাদের দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছায়া দাও। মাবুদ আমার নবীকে কাফির বেঈমান দেখে বিশ্বাস করে নাই, পাথর মেরে দান দান ভেঙে দিয়েছে। তাইফের জমিনে পাথর মেরে মেরে রক্তে রঞ্জিত করে বেহুশ করে দিয়েছে। আমরা উম্মাত হয়ে জন্ম নিয়েছি, এতিম নবীর এতিম উম্মাত, দুই নয়ের নবীকে দেখি নাই। কিয়ামতের দিন আমার নবীকে যেই জান্নাত খানা উপহার দিবা, ওই জান্নাতের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে তিন নবীকে দেখার সুযোগ তুমি করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে বাড়িতে খেদমতে হাজির হয়েছি। যা কিছু বলবো কোরআন হাদিসের আলোকে বলতে পারি, আমাদের সকলের জীবনে আমল করতে পারি তৌফিক দিয়া দিন। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ থিরোপাড়া গ্রামে মসজিদ যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মহাপবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সকলে সমবেত হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই করুন আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি হাজরাত ওলামায়ে কেরাম, উপস্থিতি সুধী মণ্ডলী, সমবেত দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আজকের এই মহতি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। বাদে আসর থেকে আমাদের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা তারিক জামিল সাহেব, মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, আমাদের কেন্দ্রীয় মসজিদ সম্মানিত ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা আবু আলেম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, একে একে সবাই গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে পেশ করেছেন। আমি গুনাহগার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমার মাধ্যমেও কিছু কথা শোনার এবং বলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসীর